জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات
السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله। একটু জবান খুলে সবাই পড়ি। নবীর নামে দুরূদ পড়তে যদি আমরা কৃপণতা করি তাহলে আপনার আমার এই জবানের যত ইবাদত যাই করি না কেন, আল্লাহ নবীর নামে যদি দুরূদ না পড়ি। মৌমাছিকে প্রশ্ন করা হয়েছিল, এ মৌমাছি ভাই ভিডিও করেন না, ভিডিও করার দরকার নেই, সব থেকে বড় বিষয় এটা একটা ক্লাস। কিছু নেন, হয়তোবা আমাকে কিছু দেন, হয়তোবা আমার কাছে কিছু নেন। দেখেন আমার উস্তাদ, ঠিক আছে, জন্ম দিলেই পিতা হওয়া যায় না। দেখেন আপনারা তো সৌভাগ্যবান, একসাথে অনেকে পড়াশোনা করছি শৈশবে, তারা অনেকে হারায় গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন বিধায় তার শ্রেষ্ঠ কালজয়ী কিতাব, তার শ্রেষ্ঠ কিতাব, সম্মানিত কিতাব, যে কিতাব যে নবীর ওপরে নাজিল হয়েছে সেই নবী হয়েছেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়েন। যে উম্মতের উপরে নাজিল হয়েছেন সেই উম্মত হয়েছেন শ্রেষ্ঠ উম্মত। আর যে মাসটার উপরে নাজিল হয়েছে সামনে আছে, এই মাসটা হয়েছে শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা বলেন? যে রাতটার উপরে নাজিল হয়েছে সেই রাতটা হয়েছে শ্রেষ্ঠ রাত। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী এখন হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা
ये दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं, ये बच्चो बत नहीं है जिस बत में मौला करो दुआ नहीं बलगल उला। हसनत जमीउ खिसालिही, एक दिन तुम्हारी नाम मस्जिद होबे आलम, एक दिन तुम्हारी नाम मस्जिद होबे आलम। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে আলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরেরই ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে হবে আলান, একদিন তোমার নাম মসজিদে হবে আলান। নামে সমঞ্জারি হলে করবে আটক, ঠিক না? নামে যদি সমন জারি হয় কারো, ঘরে বসে থাকতে পারবেন? গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই ইস্যু হবে, ঠিক না? রাতের বেলায় দেখবেন যে পুলিশ দারোগা এসে ধরে নিয়েছিল, কিন্তু এটা তো দুনিয়ার একটা ব্যবস্থা। এখানে একটা লোক আছেন যে বলতে পারবেন যে আমরা আজীবন বেঁচে থাকব না, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমরা বেঁচে আছি এটাই আশ্চর্য বিষয়, কিন্তু আমরা মরে যাব না এটা কল্পনাও করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই দুনিয়ার বিনিময়ে আখেরাতকে পরকালকে ক্রয় করার জন্য, ঠিক কিনা বন্ধুরা? এই জন্য বলছি একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, ঠিক না? হতে যদি পারো নবীজি আশিক, ফুল সিরতে পার হবে তুমি ঠিক, তৈরি থেকো তৈরি রেখো, কোরআনে জীবন বিধান, একদিন তোমার নাম মসজিদে হবে আলান, একদিন তোমার নাম মসজিদে হবে
ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন কি করার জন্য? তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে মানুষকে। কাকে? মানুষকে। কেন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হলো? আমি সেই কিছু সময় সরাসরি কোরআন এবং হাদিস থেকে সেই জিন এবং মানব জাতির যে শ্রেষ্ঠত্বের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। আবার বন্ধুগণ গভীর মনোযোগ। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা দিয়া। আগুনের শিখা দিয়া জিন আল্লাহ বানাইলেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির মধ্যে লাল আগুন হবে আর হলুদ আগুন, এরপর আর একটা সবুজ সবুজ আগুন হবে, তারপর আর একটা ধোয়া ধোয়া হবে। এই ধোয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে বানালেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনারা ভাবতেছেন আপনারা ওয়াজ শুনেন না, বিল্ডিং এর ছাদের কোনায় বসে, গাছের কোনায় বসে জিনেরাও ওয়াজ শুনতেছে, যেটা আমরা দেখতে পারি না। ওয়াজ শুধু আপনারাই শুনেন না, জিনেরাও ওয়াজ শুনে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত রাতের বেলায় ফাঁকা ছাদের মধ্যে ঘুমাইবা না। রাতের বেলায় ফাঁকা ছাদের মধ্যে ঘুমানো নিষেধ। রাত্রে বেলায় ফাঁকা ছাদের মধ্যে ঘুমানো যাবে না। রাত্রে বেলায় অনেক সময় সুন্দরী সুন্দরী নারীরা সেজে গুজে বাইর হয় আর জিনে ধরে, এরপর কবিরাজের কাছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরা আমার গভীর মনোযোগ। সুন্দর সুন্দর বাচ্চাদেরকে মাগরিবের নামাজের সময় যখন পৃথিবীতে আঁধার নেমে আসে, ওই সময় ঘর থেকে বের করা নিষেধ। প্রশ্ন করবেন, হুজুর এই যুগে আপনি কি কুসংস্কার চালায় দিচ্ছেন? না না বন্ধু আমার ঘরে একটা হাদিস শরীফের কিতাব রয়েছে, মুসনাদে ইমামুল আজম ইমাম হানিফা রহমতুল্লাহ হাদিসগুলো কোট করা হয়েছে। মুসনাদে ইমামুল আজমের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত তোমরা তোমাদের বাচ্চাদেরকে রাত্রিবেলায় ঘর থেকে বের করবে না, কারণ ওই সময় একটা বিশেষ জাতি জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সফর করার অনুমতি দেন। সুবহানাল্লাহ। আমরা কাজ করি, আমাদের কাজ দিনে, আর জিনেরা কাজ করে, জিনেদের কাজ রাতে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। এই জিন জাতিকে আল্লাহ বানালেন। জিন জাতির আদি পিতা হচ্ছে তারান্নুস, উপাধি আবুল জিন। জীবনে ৬০,০০০ বছর হায়াত পেয়েছিল। ৬০,০০০ বছর হায়াত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তারান্নুসকে দিয়েছিলেন। আর মানব জাতির আদি পিতার নাম হচ্ছে আদমে শফিউল্লাহ, উপাধি আবুল বাশার। জিন জাতির সর্বশেষ দাইলা হলেন হামুস। জীবনে ৩৫,০০০ বছর হায়াত পেয়েছিল। ৩৫,০০০ বছর হায়াত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তোমাকে আমি আর রব বলে স্বীকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হামুস রে, তোকে পাঠিয়েছিলাম আমি জিন জাতির হেদায়েতের জন্য, যেহেতু আমার থেকে তোর ইমানকে গোটায় নিলি, যা যা আমি আমার রহমতের খাতা থেকে তোর নাম কেটে দিলাম, যা। যার বলেন আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। হামুসের 2টা সন্তান ছিল। একটা সন্তানের নাম খবিস, আর একটা সন্তানের নাম নীলবিস। এই খবিস আর নীলবিস আপন 2 ভাই বোন ছিল। হঠাৎ একদিন খবিস আর নীলবিস তাদের শারীরিক মেলামেশার ফলে চেনার মাধ্যমে এই পৃথিবীতে একটা সন্তান জন্ম হলো, তার নাম হলো ইবলিস। আপনারা বলেন তো, ইবলিস আমাদের বন্ধু নাকি দুশমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাশ শাইতানু ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের খোলা দুশমন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন শয়তান তোমাদের খোলা দুশমন, অথচ
আমরা জেনে শুনে সেই শয়তানের আদর্শ ফলোকারী, শয়তান যেভাবে বলে আমরা সেইভাবে করি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইবলিসের হায়াত যখন 1000 বছর, আমাদের দেশের 1 বছরের বাচ্চা যতটা বড় হয়, জিনদের 1000 বছরের বাচ্চা ততটা বড়। 1000 বছর যখন হায়াত, তখন ইবলিস হাঁটা চলা করতে পারে, চলাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে। জিনেরা ছিল উগ্র, তারা এই পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, জেনা, খুন খারাপি, অত্যাচার, অনাচার, পাপে পাপে ভরে গিয়েছিল গোটা বিশ্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল যাও যাও, সৈন্যবাহিনী নিয়ে যাও, জিন জাতিকে ধ্বংস করে দাও, এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে দুনিয়ার পরে হাজির হয়ে গেলেন। ফেরেশতাদের দলের সাথে জিনদের একটা বিশাল লড়াই শুরু হয়ে গেল। ফেরেশতারা একের পর এক জিনদেরকে হত্যা করতে লাগলো। জিনদের মধ্যে কিছু পালাইয়া সমুদ্রের গভীরে গিয়ে আশ্রয় নিল, আর কিছু পালাইয়া পাহাড়ের গোয়ায় গিয়ে আশ্রয় নিল। আমার বন্ধুগণ, ইবলিস শৈশবে অনেক সুন্দর দেখা যাইতো। ফেরেশতারা বলেন, আল্লাহ এত ছোট বাচ্চা, আল্লাহ এত কোনো পাপ করে না, আল্লাহ তাকে কি হত্যা করব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকে নিয়ে আসো। অতবার ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসা হলো। প্রথম আসমানে ইবলিস 1 লক্ষ বছর ইবাদত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া তাকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে প্রমোশন দিলেন। এইভাবে দ্বিতীয় আসমানে 1 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে প্রমোশন দিলেন। এইভাবে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে পৌঁছায় দিলেন। আমার বন্ধুগণ, এইভাবে 7 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে প্রিন্সিপাল অফ মালাইকা, মুআল্লিমুল মালাইকা বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে একটা বিশাল মেম্বার বানাইয়া তাকে বসায় দেয়া হলো। ইবলিস বসে বসে ওয়াজ করত, সমস্ত ফেরেশতারা ওয়াজ শুনে শুনে কাঁদত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ নিয়ামত ইবলিসকে দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইবলিস যখন ওয়াজ করত, আল্লাহর আরশে আজিমের নিচে একটা বিশাল মেম্বার বানায় দেওয়া হলো। এই মেম্বারে ইবলিসকে বসার অনুমতি দিলেন। ইবলিসকে সমস্ত ফেরেশতা জাতির পীর বানায় দেওয়া হলেন। কি দেওয়া হলেন? সমস্ত ফেরেশতা জাতির পীর, অর্থাৎ প্রিন্সিপাল অফ মালাইকা, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতা জাতির শিক্ষক বানালেন। কিন্তু ইবলিসের জাতিটা কি আসলে ফেরেশতাদের ছিল নাকি জিন? জিন ছিল। আমার বন্ধু, একটা জিনিস দেখেন, পূর্বপুরুষ যদি অহংকার করে, পরবর্তীতে যারা দুনিয়ার পরে আসে তাদের বংশধরদের উপরেও কিন্তু বর্তায়, ঠিক কিনা? যেটা তাদের পূর্বপুরুষ যে হামুস ছিল 35,000 বছর হায়াত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছিলেন দাঈল আল্লাহ হিসেবে জিনদের মধ্যে। তা হামুস বলল যে, আল্লাহ তোমাকে আর আমি আর রব বলে স্বীকার করি না। ঠিক তেমনি ওর যে আদি পিতা থেকে, তার থেকে ইবলিসের একটা লানত চলে আসছে, ঠিক কিনা বন্ধুরা আমার? 7 লক্ষ বছর ইবাদত করলো। ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের আজিমের নিচে বিশাল একটা মেম্বার বানায় দিলেন, তাকে প্রিন্সিপাল বানায় দিলেন সমস্ত মালাইকার। সুবহানাল্লাহ পড়েন। মুআল্লিমুল মালাইকা বানায় দিলেন। এরপরে ইবলিস বসে বসে ওয়াজ করত, নসিহত করত, সমস্ত ফেরেশতারা শুনত। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। সমস্ত ফেরেশতাদের মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াঈদ 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 স্মরণ করেন স্মরণ করেন। এই ওয়াঈদের আলোচনা আমি যদি ওয়াঈদের আলোচনা করি 1 ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে কি নিদা বুঝাইছেন আমি অনেক তাফসীর দেখছি, ঘেটে ঘেটে একেবারে সূক্ষ্মভাবে আমি তাহকিক করছি, অ্যানালাইজ করছি। এখানে ওয়াঈজ বলতে কাকে বোঝাইছে? আল্লাহ পাক বলেন ওয়াঈজ হাবিব আপনি স্মরণ করুন অ্যাট দ্য টাইম, ওই সময়ের কথা যখন সমস্ত ফেরেশতাদের আমি ডাকলাম। ডাকার পরে এই যে আপনারা যেমন আসছেন না, প্লিজ পে অ্যাটেন্ডেন্স, আপনারা যেমন আসছেন না এরকম সমস্ত ফেরেশতাদের ডাকলেন আল্লাহর সামনে। ডাকার পরে আল্লাহ বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। এখানে কোরআনুল কারীম থেকে একটা সূক্ষ্ম প্রমাণ ধরায় দিই। সেই প্রমাণটা হচ্ছে, মনে করেন আপনাদের অত্র এলাকার যিনি সমাজসেবক আছেন, যিনি দায়িত্বশীল আছেন, মনে করেন তার সাথে আমার আজ থেকে আরো বহু বছর আগে একটা ভালো সম্পর্ক ছিল বা বন্ধুত্ব ছিল অনেক ছোটকাল থেকে। এখন এত বছর পরে, আজ থেকে 20 বছর আগে উনি আমি এক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম। দাওয়াত পাওয়ার পরে ওখানে একটা বাজেট পাস হয়েছিল। আপনারা বুঝতেছেন কথা? একটু কান খাড়া করেন, আমি কি বোঝাতে যাচ্ছি আপনারা বোঝেন, আশা করি কিছু নিয়ে যেতে পারবেন। তা ওই অনুষ্ঠানে একটা বাজেট পাস হলো। তখন আমি এত বছর পরে ওনাকে বলছি, হুজুর বা ভাই, আপনার কি মনে আছে ওই সময়ের কথা যখন আপনি আর আমি ছিলাম, একটা অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম, সেখানে একটা বাজেট অনুষ্ঠিত হয়েছিল, মনে আছে আপনার? পরে বলছে হ্যাঁ আমার তো মনে আছে, সেটা তো বাস্তবায়ন হতে যাচ্ছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াঈদ স্মরণ করুন, স্মরণ করুন ওই সময়ের কথা হাবিব আপনি স্মরণ করুন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম মানব হিসেবে পাঠালেন হযরতে আদমে সাফিউল্লাহকে, ঠিক কিনা বন্ধুরা আমার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর প্রথম মানব। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শরীয়তের পিতা হিসেবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে দুনিয়ার পরে পাঠালেন। সেখান থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে খাতামুন নবিয়্যিন হিসেবে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াঈদ আপনি স্মরণ করুন। তাহলে এখানে কি বোঝা যায়? বোঝা যায় না যে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন সবার শেষে, ঠিক আছে, কিন্তু ওই যে ফেরেশতাদের যে সম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে আমার আপনার নবী যদি উপস্থিত না থাকতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই বলতেন আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ঠিক কিনা? তার মানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বাজেট পাস করেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করেন, ওইখানে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রব্বুল আলামিন বললেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বললেন হাবিব স্মরণ করুন যে সময় আমি ফেরেশতাদের মহা সম্মেলনে আমি ওয়াজ করেছিলাম নিশ্চয়ই এই পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো।
কোরআনুল কারীম থেকে আরেকটা প্রমাণ সাবমিট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদ, হাবিব স্মরণ করুন, যখন সমস্ত নবীদের মহাসম্মেলনে আলমে মেসওয়াকের জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে নিয়ে ওয়াজ করেছিলাম। হে আদম, আমি তোমাকে সাফিউল্লাহ বানাবো। হে নূহ, আমি তোমাকে ইসলামী শরিয়াতের পিতা বানাবো। হে ইব্রাহিম, আমি তোমাকে খলিলুল্লাহ বানাবো। হে ইসমাইল, আমি তোমাকে জামিউল্লাহ বানাবো। হে মুসা, আমি তোমাকে কালিমুল্লাহ বানাবো। হে ঈসা, আমি তোমাকে রুহুল্লাহ বানাবো। হে ইউসুফ, আমি তোমাকে সৌন্দর্য দান করব। এই পৃথিবীর এত সৌন্দর্য তোমাকে দান করা হবে। তুমি যখন তোমার সৌন্দর্য যখন মিশরের সুন্দরী নারীরা যখন দেখবে, মিশরের প্রভাবশালী সুন্দরী নারীরা, এমনকি তৎকালীন সময় ফার্স্ট লেডি বিবি জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল। বিবি জুলাইখার মতো নারীরা ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে এত সৌন্দর্য দিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন তার সৌন্দর্য ডিসপ্লে করতে শুরু করলো, তখন ওই অনুষ্ঠানে যত মহিলা ছিল, সম্ভ্রান্ত শ্রেণীর সুন্দরী নারীরা ছিল, সকলেই তাদের হাত কেটে ফেললো। এই ইউসুফ, আমি তোমাকে হক বিশ্লেষণের মহান হিকমত দান করব। হে ইউসুফ, আমি তোমাকে সম্মানিত করব, মিশরে আজিজ বানাবো। হে দাউদ, আমি তোমাকে যুদ্ধের সুকৌশল দান করব। হে দাউদ, আমি তোমাকে লাহান দান করব। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করবে, আকাশের উড়ন্ত পাখিগুলি জমিনের নিচে নেমে আসবে, তোমার লাহান শুনে নেমে আসবে, সকল পাখিগুলি ঘুমায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করবে, সমুদ্রের মাছগুলি সমস্ত মাছ কুলে এসে যাবে, কুলে এসে তোমার তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবে। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করবে, সমস্ত কীট পতঙ্গ পশু পাখি সমস্ত কিছুই ঘুমায় যাবে। এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমাদেরকে আমি হিকমত দিব, কিন্তু আমি তোমাদের নিকট আমার পক্ষ থেকে এই সমস্ত নিয়ামতের সত্যায়নকারী রূপে আমি একজন রাসূল পাঠাবো। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তার নাম কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সত্য সহকারে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তুমিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি, কি বললেন আল্লাহ? লা তুমিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এবং কাকে সাহায্য করার কথা বলছে? হ্যাঁ, আল্লাহ নবীকে
সাহায্য করার কথা বলা হয়েছে না? কিন্তু তৎকালীন সময়ে দেখেন নিজের চাচাই আল্লাহর নবীর বিরোধিতা করছে। মিস্টার আবু জাহেলকে চেনেন না? অথচ আল্লাহর নবী তাকে সঠিক পথে আনার জন্য অনেক অনেক মুজিজা দেখাইছেন, অনেক কিছুই দেখাইছেন। আল্লাহ নবী নিজে মায়ের খেয়েছেন, তারপরও একটা প্রতিবাদ করেন, আঘাত করেন নাই। তারপরও চাচা ফেরে নাই। হাজার দোয়া করেছে, ওমর ফিরেছে, কিন্তু আবু জাহাল ফিরে নাই। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জামানায় কিছু দেখবেন যারা যখন কোনো আল্লাহ নায়েবে রাসূল, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ যাদেরকে দুনিয়ায় দায়িত্ব দিয়ে দায়ী ইলাল্লাহ হিসেবে পাঠাইছেন, এরা যখন কোরআনুল কারীম থেকে কথা বলবে তখন তারা মুখ ফিরায় নিয়ে চলে যাবে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআনুল কারীম থেকে, হক পথ থেকে যারা বাতিলের পদাঙ্ক অনুসরণ করে, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি কোনো বাতিল, কোনো জালিমকে সৎ পথ প্রদর্শন করাই না। হেদায়েতের আলোয় সকলে আলোকিত হবে না। যাদের শরীরে আবু জাহেলের রক্ত আছে, যাদের শরীরে ফেরাউনের রক্ত আছে, যাদের শরীরে আব্দুল্লাহ ইবনে উবাইর রক্ত আছে, তারা কখনো তাদের সামনে ইনসাফের কথা বললে, দিন কায়েমের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা কি শুধু আমাদের চাওয়া? প্রত্যেকটা নবী রাসূলের চাওয়া ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। দুইটা ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠাইছিলেন। একটা হচ্ছে ওয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা তোমরা, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবা। আরে অসৎ কাজের নিষেধ যদি এখন করি, আপনি চাঁদাবাজি করতে পারবেন না। অসৎ কাজের নিষেধ যদি করি, আপনি সুদ খাইতে পারবেন না। অসৎ কাজের নিষেধ যদি করি, আপনি ঘুষ খাইতে পারবেন না। অসৎ কাজের নিষেধ যদি করি, আপনি অন্যের উপরে জুলুম করতে পারবেন না, অন্যের হক ঠকাইতে পারবেন না। আপনি অন্যের সম্পদ আপনি কখনো নিজের মনে করে আপনি ভোগ করতে পারবেন না, কারণ এটা আপনাকে দেওয়া হয় নাই, আপনি কষ্ট করেন। ঠিক কিনা বন্ধুরা আমার? আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার আপনার নবী তো শুধু আমার আপনার নবী ছিল না, আমার আপনার নবী ছিল পুরো কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে যত নবীর রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আদমে সাফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইসমাঈল জামিউল্লাহ, তার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জাবিউল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার আপনার বন্ধু, এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সাত আসমানে যা উপরে যা সৃষ্টি করলেন, জমিনে যা সৃষ্টি করলেন, সমুদ্রের মধ্যে যা সৃষ্টি করলেন, সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক পাঠালেন, সমস্ত ফেরেশতাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত জিনদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, সেই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজার?
আজকে আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে আমি মুসলমান হয়ে সহ্য করি, ঠিক কিনা? মুসলমান হয়ে সহ্য করি। আপনার আমার নবীকে আপনার লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছিল, আল্লাহ উত্তর দেন কি দেন নাই? ওইর মাধ্যমে নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার প্রতি যারা শত্রুতা পোষণ করে তারাই হচ্ছে আপনার লেজ কাটা নির্বংশ, ঠিক কিনা বন্ধুরা আমার? অথচ নবীকে নিয়ে গালি দেয়। নবীর আদর্শ ভালো লাগে না, নবীর পথ ভালো লাগে না, নবীর কোরআন ভালো লাগে না। আর যারা সঠিক পথে মানুষকে কোরআনের দিকে ধাবিত করে তাদেরকেও বিভিন্নভাবে কিভাবে পাকড়াও করা যায়, মিথ্যাভাবে জুলুম করে নির্যাতন করে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করে, আল্লাহর জ্বালানো প্রদীপকে ফু দিয়ে নিভায় যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বন্ধুরা আমার? বন্ধুগণ, গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আপনি যান, কোথাও আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমার নবীকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। আমার বন্ধু, এটা তো জান্নাত, মজা হলো জান্নাত তোমারই হ্যায়, এটা তো জান্নাতের একটা টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ঠান্ডার মধ্যে ওই সমস্ত ফেরেশতাদের নিয়ে, এই সমস্ত বান্দা এবং বান্দীদের নিয়ে, এই যুবকদের নিয়ে আসমানে গবেষণা করছেন, সমস্ত ফেরেশতাদের নিয়ে। হে ফেরেশতারা, এই জমিনে আদম পাঠাইতে নিষেধ করেছিলি, এই জমিনে প্রতিনিধি পাঠাইতে নিষেধ করেছিলি। আজকে দেখো আমার কিছু মাহবুব বান্দা, তারা এই জমিনের পরে আমার কোরআনের বিধান, আমার দিন কায়েম করার জন্য, তারা কোরআন শোনার জন্য মৌমাছি যেমন বিভিন্ন দূর থেকে মধু সংগ্রহ করে ছুটে আসে মৌচাকের কাছে, ঠিক তেমনি তারাও কোরআন শোনার জন্য কোরআনের কাছে ছুটে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে একটা মৌচাক, আপনারা হচ্ছেন মৌমাছি। এই কোরআনকে যারাই নিভাই দেওয়ার চেষ্টা করবে, সেই জামানায় আবু জাহেল চেষ্টা করেছিল, পারে নাই। ছোট ছোট মাসুম বাচ্চার কাছে পরাজিত হয়েছে আবু জাহেলের পেটুক বাহিনী, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া, আল্লাহর ধরা অনেক নিশ্চয়ই আল্লাহ উত্তম না, কিন্তু একবার আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়বেন না। আল্লাহ বলবেন, অনেক ভূমিকম্প দিয়েছি, সুনামি দিয়েছি, বিভিন্ন ধরনের ঝড় জলোচ্ছ্বাস দিয়েছি, ওরা ফেরে নাই। যা মালাকুল মউতকে বলবে, যা খাটো দড়ি দিয়ে বাঁধা রাখবে, ঠিক কিনা বন্ধুরা? এই জন্য এখনো সময় আছে, সঠিক পথে থাকো। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাহ বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। সুবহানাল্লাহ। So when the Quran is recited, then listen to it and pay attention that you may receive mercy. Allahu Akbar. যখন কোরআনুল কারীম থেকে আলোচনা হয়, হে মুমিন মুসলমান, হে যুবকরা, হে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে বসে থেকো না, তোমরা আর ঘরে বসে থেকো, তোমরা কি করবা? পে অ্যাটেনশন। তোমাদের চোখ বন্ধ করবা, কান, দেখেন খরগোশরা কিন্তু কান উপর দিকে রাখে, সুন্দর করে কানকে খুলে দিবা, দ্যাট যাতে করে ইউ মে রিসিভ মার্সি, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল মার্সি হবে, তার রহমত হবে, দয়া হবে। আপনারা কোরআন শুনছেন, আপনারা জমিন থেকে আল্লাহু আকবার বলবেন, কোরআন তেলাওয়াত হবে, আসমানি ফেরেশতারা আসমান থেকে আল্লাহু আকবার বলবে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে, আল্লাহর রহমত এবং বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। লাভ না লস?
লাভ না লস? সেদিন ওই সমস্ত বান্দারা তারা দেখবে তাদের আমল নামায় দ্বিগুণ আমল, বলবে যে এই আমল তো আমরা করি নাই। পরে বলছে ওই যে তেলাওয়াত করছিল মান ক্বারাউল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুল হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটা হরফ শুনবে, একটা হরফের বিনিময়ে একটা নেকি দেবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, কিন্তু এখানে একটা না, লা আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিনটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা নেকি দান করবেন, তিনটা নেকিকে আবার 10 ধারা পরিবর্তন করে দেবেন। 3 10 কে 30, তাহলে এখানে যতগুলো আয়াত তেলাওয়াত করলাম, যতগুলো হরফ তেলাওয়াত করলাম, আপনারা যারা শ্রবণ করেছেন আল্লাহু আকবার বলেছেন, লাভ না লস? কোরআন পড়তে জানি না, কোরআন বুঝি না, যারা কোরআন বোঝে তাদের কাছেও যাই না, শুনিও না। অহংকার, হিংসা, বিদ্বেষ ইবলিসের একটা মাত্র, আল্লাহ বলছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। ইবলিস কথা বলেছিল সত্য, কিন্তু আমি ইবলিসের অন্তরের দিকে তাকাইছিলাম, কারণ ইবলিস তার অন্তরের মধ্যে হিংসা, রিয়া, অহংকার এটাকে গোপন করে রেখেছি, যার কারণে ইবলিসের 7 লক্ষ বছর ইবাদতকে আমি বাতিল করে দিয়েছি। এই জন্য সাপ যত দামি হোক না কেন, সাপের মাথায় যত দামি মুকুট হোক না কেন, সাপের সবল কিন্তু অত্যন্ত ভয়াবহ। ঠিক তেমনি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সার্টিফিকেট অর্জন করবে, কিন্তু আসমানের থেকে কবুল কিন্তু করবেন না। আসমান থেকে যে সম্মান আসবে এটা হচ্ছে রুহানিয়াত। এই রুহের শক্তি দ্বারা ওই সমস্ত মানুষকে হেদায়েত করতে পারবে। আর এই রুহের খাবার হচ্ছে 1 নম্বরে হচ্ছে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, বেশি বেশি ন্যায়ের পথে থাকা, সর্ব অবস্থায় ইলমে তাসাউফের জ্ঞান বেশি বেশি অর্জন করা। ঠিক কিনা বন্ধুরা? আমার বন্ধু, রাত অনেক হয়েছে, তাহলে আমার নবীর সম্মান কি কম দিছে আল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কোথাও আমার নবীকে নাম ধরে ডাকলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি। মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি। এখানে নাম ধরে ডাকছেন, অসম্মান করে কিছু বলছেন? আল্লাহ পাক বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ নবীকে সর্ব অবস্থায় সম্মান দান করছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী চাচা আবু তালিব একদা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ শোনো। হঠাৎ একদিন রাতের বেলায় আমি তোমাদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি উঠোনের মাঝখানে তুমি শায়িত অবস্থায় আছো। এমন একটা অবস্থায় তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই, ঠিক আছে, কিন্তু দেখার মতো কাজ করলে কিন্তু তাকে অবশ্যই দেখা মিলবে। দেখার কাজ না করলে তো মিলবে না। কারণ আল্লাহ নবীকে এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তাকেই আপনি পাবেন। আপনি ভালো না বাসলে কিন্তু তাকে পাবেন না। বাংলা কথা, আপনি যদি কোরআন ভালোবাসেন, আপনার কবরে কোরআন আপনার জন্য ছাপা হয়ে যাবে। কোরআন ভালোবাসবেন না, পাবেন না। আল্লাহ নবীকে ভালোবাসবেন। আল্লাহ নবীর চাচা বলছে, মুহাম্মদ দেখলাম উঠোনের মাঝখানে শুয়ে আছে। এমন তো একটা অবস্থায়, রাতটা ছিল জ্যোৎস্না প্লাবিত রাত। কি রাত? জ্যোৎস্না প্লাবিত রাত। একবার মুহাম্মদ চাঁদের আলোয় পুরো ধরাটা আলোকিত হয়ে গিয়েছিল। একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার মুহাম্মদ তোমার দিকে তাকাই, দেখি ওই আকাশের চাঁদ থেকে মুহাম্মদ তোমার চেহারা সুন্দর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারপর যে জিনিসটা দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন বলি নাই কিন্তু আজকে বলছি। কি দেখলাম সেটা হচ্ছে, আয় মুহাম্মদ, তুমি যখন তোমার 2 হাত
আকাশের দিকে তুলে দাও। আকাশের চাঁদটা তখন জমিনের দিকে নেমে আসে। তুমি যখন তোমার পাউটা উপরের দিকে লাথি মারো, আকাশের চাঁদটা উপরের দিকে উঠে যায়। যখন ডান হাতটা ডান দিকে নাড়াও, আকাশের চাঁদটা ডান দিকে ছুটে যায়। যখন বাম হাতটা বাম দিকে নাড়াও, আকাশের চাঁদটা বাম দিকে ছুটে যায়। হে মুহাম্মদ, এর কারণ কি? জবাবে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, জন্মের পূর্বে আমি আমার পিতাকে হারিয়েছি এমন একটা অবস্থায়, জন্মের পরে আমার থেকে আমার একাকিত্ব দূর করার জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদটারে আমার জন্য খেলনা বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাক্কাল কমার। আবু জাহেল প্রশ্ন করেছিল, মুহাম্মদ, যদি সত্যিকারের নবী হও, তোমার আল্লাহ যদি সত্যি হয়, তোমার কিতাব যদি সত্য হয়, এর প্রমাণ স্বরূপ, তাহলে অবশ্যই তোমাকে কিছু মুজিজা দেখাইতে হবে। তখন চাচা আপনি বলেন কি মুজিজা আপনি দেখতে চান? ইনশাল্লাহ। কি বললেন? ইনশাল্লাহ দেখাবো। তখন বললেন যে ওই আকাশের চাঁদ দেখো না, ওই চাঁদটা যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, যদি তুমি দুই খণ্ড করতে পারো, তাহলে তোমার প্রতি ঈমান আনবো, তোমার কিতাবের প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। আনবেন তো? আনবো। কি করলো? লাস্টে আল্লাহ নবী ইনশাক্কাল কমার, শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে গেল। লাস্টে বললেন যে, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর। আরে ভাই, ওরা বদির মুখ অন্ধ, যারা হারাম খাইতে খাইতে কলিজাটাকে জ্বালায় ফেলাইছে। মুমিনের একটাই কাজ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। মুমিন পুরুষেরা অন্যের নারীর দিকে তাকায় না, তাদের চোখের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা টেনে দিয়েছেন। কিন্তু যে ব্যক্তি হারাম খেয়েছে, শয়তানের পদঙ্ক অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করেছে, নিজের জীবনটাকে নিজের আদর্শ শয়তানের আদর্শ অনুযায়ী পরিচালনা করেছে, ঠিক কিনা? ওই ব্যক্তি কি কখনো কোরআন ভালো লাগবে, সঠিক কথা ভালো লাগবে? মরুভূমির পরে একটা বীজ ছিটাই দিলে তার অবস্থা যেমন হবে, ঠিক তেমনি ওর অবস্থা ঠিকই হবে, ঠিক কিনা? আমার বন্ধু, এই জমিনটাকে উর্বর করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। যেখানে কোরআন নাই, কোরআনের এক নাম হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে। তা আপনি যদি কোরআনের মতো আলো যদি হাতে না নেন, তাহলে এই অন্ধকার সমাজটাকে আলোকিত করবেন কিভাবে?